দর্শক, ভোটের ফলাফলের পর উচ্ছ্বাস প্রকাশ করেছে বিভিন্ন দলের নেতাকর্মীরা। এ নিয়ে জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন ভোলা থেকে সহকর্মী ছোটন সাহা ও বান্দরবন থেকে সহকর্মী আবুল বাশার নয়ন। প্রথমেই যাচ্ছি ভোলায়। ছোটন, ভোলায় ফলাফল প্রকাশের পর সাধারণ জনগণের উচ্ছ্বাস কেমন দেখছেন? ডানা, আপনি যেমনটি বলছিলেন, ভোটের ফলাফলের পর থেকে কিন্তু জনসাধারণ অনেকটা উচ্ছ্বাসিত। বিশেষ করে যারা দলীয় নেতাকর্মী রয়েছেন প্রার্থীদের, তারা কিন্তু বেশি উচ্ছ্বাসিত এবং তারা কিন্তু গতকালকে আমরা রাতেই দেখেছি যে তারা আনন্দ উচ্ছ্বাসে নেমে পড়েছেন, তাদের প্রার্থীদেরকে ফুলের শুভেচ্ছা জানিয়েছেন এবং মিষ্টি বিতরণেরও কিন্তু হয়েছে। তবে আনুষ্ঠানিকভাবে কিন্তু বিজয় মিছিল কোনো আসনই হয়নি। আমরা প্রার্থীদের অনুভূতি প্রতিক্রিয়া জানতে চেয়েছি। প্রার্থীরা যেমনটি বলছিলেন যে তারা এই বিজয় নিয়ে অনেকটাই সন্তুষ্ট এবং তারা এলাকার উন্নয়নে ভূমিকা রাখবেন এমনটি বলছিলেন এবং একই সাথে তারা বলছিলেন যে নির্বাচনী যে সহিংসতা তারা চান না, তাদের দলীয় নেতাকর্মীদেরকে কিন্তু তারা শান্ত থাকার নির্দেশ কিন্তু তারা দিয়েছেন ফেসবুক বার্তার মাধ্যমে, এমনটি আমরা দেখেছি। তো কালকে গতকাল ভোটের পর থেকে আজ এখন পর্যন্ত এই দুপুর পর্যন্ত কিন্তু কোথাও কিন্তু আমরা কোনো সহিংসতার কোনো খবর পাইনি। অর্থাৎ বলা যায় যে ভোলার যে সার্বিক যে অবস্থা এই মুহূর্তে অনেকটাই স্বাভাবিক রয়েছে এবং মানুষজন কিন্তু অনেকটাই উচ্ছ্বাসিত। এবং আমরা জনসাধারণের সাথে কথা বলেছি, জনসাধারণ আমাদেরকে বলছিলেন যে তাদের কিছু চাওয়া পাওয়া রয়েছে প্রার্থীদের কাছে। বিশেষ করে তারা চাচ্ছেন ভোলা বরিশাল সেতু এবং স্বাস্থ্যসেবার উন্নয়ন কিন্তু তারা চান। গ্যাস বিদ্যুতের সুযোগ সুবিধাগুলো নিশ্চয়তা তারা প্রার্থীদের কাছে চেয়েছেন। তো আমরা প্রার্থীদের সাথেও এই বিষয়ে আসলে কথা বলেছি। তারা আমাদেরকে বলছিলেন যে আসলে জনসাধারণের লক্ষ্যেই তারা কাজ করবেন, ভোলার উন্নয়নের লক্ষ্যেই কিন্তু তারা কাজ করবেন। এবং যদি আরেকটি তথ্য যদি এই একই সাথে যুক্ত করতে চাই, সেক্ষেত্রে আমরা দেখেছি কিন্তু এবারই প্রথম যেহেতু গণভোট অনুষ্ঠিত হয়েছে ভোটের সাথে, তো সেই হিসেবে আমরা দেখেছি গণভোটও কিন্তু ভোলার 4টি আসনে কিন্তু বিজয়ী হয়েছে। প্রায় 2.5 লাখের অধিক কিন্তু গণভোটে হ্যাঁ পড়েছে এবং বলা যায় যে সবাই কিন্তু স্বতঃস্ফূর্ত এই গণভোটে অংশগ্রহণ করেছেন। কিছু সংখ্যক না ভোটও পড়েছে। তো আমরা দেখেছি যে বিপুল ভোটে কিন্তু প্রথমবারের মতোই কিন্তু বিজয়ী হয়েছেন ভোলা 4 থেকে নুরুল ইসলাম নয়ন, বিএনপির প্রার্থী, এবং তিনি প্রথমবারের মতো বিজয়ী হয়েছেন। এবং ভোলা 3 আসনে আমরা জেনেছি যে সপ্তমবারের মতো নির্বাচিত হয়েছেন মেজর অফ হাফিজ উদ্দিন, দ্বিতীয়বারের মতো বিজয়ী হয়েছেন হাফিজ ইব্রাহিম, এবং দ্বিতীয়বারের মতো বিজয়ী হয়েছেন বিএনপি জোটের প্রার্থী বিজিবির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। এবং এই আসনটিকে ঘিরে কিন্তু আলোচনা সমালোচনার ঝড় ছিল এবং অবশেষে তার অপেক্ষার পালা শেষ হয়ে তিনি বিজয়ী হয়েছেন। তো এ ছিল আমার কাছে ভোটের পর ফলাফল নিয়ে সর্বশেষ তথ্য। এখন আমরা যুক্ত হব বান্দরবন, সেখানে রয়েছে আমাদের সহকর্মী নয়ন। আপনি সেখানকার ভোটের ফলাফল এবং জনসাধারণের প্রতিক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানাবেন। ধন্যবাদ ছোটন। উৎসব মুখর পরিবেশে গতকাল যে সম্পন্ন হয়েছে ভোট, সেই ভোটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাসিং ক্রুজ জেরি বিপুল ভোটের ব্যবধানে তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তিনি দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। একটি বিষয় না বললে নয়, পাহাড়ি এলাকা সমতলের চেয়ে পাহাড়ি এলাকায় ভোটার উপস্থিতি করানো একটি চ্যালেঞ্জিং বিষয় ছিল। কিন্তু আমরা গতকাল যেটা দেখেছি, নির্বাচন কমিশনের যে প্রচেষ্টা, প্রশাসনের যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টায় 57.35% ভোটার উপস্থিতি হয়েছে, ব্যাপক সংখ্যক ভোটার উপস্থিতি হয়েছে। সেই ভোটের ব্যবধানে যিনি বিএনপির প্রার্থী ছিলেন সাসিম ক্রুজেরি, তিনি 1,41,455 ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন জামাত এনসিপি জোটের এস এম সুজাউদ্দিন, তিনি পেয়েছেন 26,162 ভোট। অর্থাৎ যে ভোটের অঙ্কটি সেটি 1 লক্ষের উপরে ভোটের ব্যবধান। এখানে আরেকটি বিষয় না বললে নয়, আপনি জানেন যে
সারা দেশে যখন হ্যাঁ ভোটের জয় জয়কার, সেক্ষেত্রে আমরা বান্দরবানে দেখেছি না ভোট জয়লাভ করেছে বান্দরবান 300 নং আসনে, হ্যাঁ ভোট পড়েছে 90,156 ভোট এবং না ভোট করেছে 71,417 ভোট। অর্থাৎ এখানে না ভোটের জয়লাভ করেছে। অনেকটা শান্তিপূর্ণ পরিবেশে এখানে ভোট গ্রহণ সম্পন্ন হয়। আজকে আমরা দেখেছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে প্রতিটি মসজিদে, বান্দরবানের প্রতিটি মসজিদে দোয়া মাহফিল করা হয়েছে। তারা যেটি আমরা দেখেছি বান্দরবান কেন্দ্রীয় যে মসজিদ রয়েছে এখানে দোয়া মাহফিল করা হয়, সেখানে বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পাশাপাশি যে উপজেলা পর্যায়ে যে মসজিদগুলো রয়েছে সে মসজিদেও দোয়া মাহফিল করা হয়েছে। আরেকটি বিষয়, এখানে বিএনপির যিনি প্রার্থী হয়েছেন এই ছিল আমার কাছে বান্দরবান থেকে সর্বোচ্চ।